তাই বাচ্চা 3 মাসের বাচ্চা তো মারার কোনো কথাও না, তাই খুব বেশি হাসি খুশি আসলো। আমরা সন্দেহ লাগে এখানেও তাইলে মারা হয়েছে। টানার লোক গেছে যাওয়ার 2 মিনিট আগে আমি ওখানে সরি হরাইয়া দেখি যে গোলা চিহ্ন বললাম যে ইনো তো গুমো মারা গেছে না, ইনো তাইলে ফাঁসি মারানি হয়েছে। তারপর ওখানে কইতে 2 মিনিট পরে পুলিশ গেছেন, গিয়ে তদন্ত করিয়া দেখুন তাকে মারা গেছেন। এক নাতি 3 মাসের মনে করো বয়স 3 মাস হয়েছে। আমার মেয়ের বিয়া দেওয়ার মনে 1 বছর 3 দিন হয়েছে, আর নাতির মনে বয়স 3 মাস। পালাপালি উঠিছে, লাইক 2টার সময় খবর আইছে মাইমা মারা গেছে। আমরা 4টার সময় আইসি আইতে 5টা হয়ে গেছে। তারা ওখানে খান্দা কুটি করিয়া 1-1.5 ঘন্টা হয়ে যায়। খান্দা কুটি করিয়া তো বহু তারা কেউ কইরা না যে মাইমা ফাঁকি মরছে, তারা আমরা কইরা মাইমা গুমো মারা গেছে। আচ্ছা, সব সারাই করে গুমো মারা গেছে। আমরা তো খান্দা কাটি করিয়া তারা আমাদের মাইমার কাছাকাছি তেমন একটা গিরতে দিলা না, গোলাইটা দেখাইতে দিলা না, খালি ওলা কাপড় ফটাইয়া খালি মুখ ওখান খালি দেখাইলা, কোনো গিরা গিরে করতে দিলা না। তারপরে আমার মেয়ে যখন মনোরম মারা গেছে, আমার বিয়াইয়ে ফোন দিয়েছেন রাত্রে 2টার সময়। আচ্ছা, 2টার সময় ফোন দিয়া কইছেন যে আমার মেয়ে মারা গেছে গুমোর মধ্যে। তখন আমরা কইলাম যে মনে করো আমার দামান কই আছে। তারা বলছে যে দামান খেলা দেখাতে ছিল, খেলা দেখাতে গিয়া যে আমার মেয়েরে ধাক্কা মারছে, কোনো নড়চড় নাই, ও তারা কইছে মনে করো মারা গেছে। যখন মারা গেছে তখন আমরা তো ফুনিয়াও মনে করো কান্দিছি। আমরা রাত্রে আইতে পারছি না, তো অনেক জায়গা লম্পা জায়গা, বাঙ্গারিঙ্গা জায়গা, সিং জায়গা, আমরা রাত্রে আর আইতে পারছি না। কইছি ফজরের আজান ফুললে আমরা রওনা দিন। যখন আমরা সকালে আইয়া ওখানে 6টার সময়, 6টার আগেই আমরা ঢুকছি, 1টা উঠটাই আমরা ঢুকি গেছি। ঢুকার বাদে আমরা তো মনে করো সারায় আমার মেয়েরে দেখে মনে অনেক খান্না না করছি। করার পরে আমরা যত কিছু দিয়েছি মেয়ের মুখের বাইতা খাই আমরা সবাই খান্দা রান্দা করছি। একটা মানুষ আমরা বলছে না যে ও কিভাবে মারা গেছে। তারা আমরা রাত্রে ফোনে কইছে যে মনে করো গুমের মধ্যে মারা গেছে। তখন আওয়ার পরে যে সময় 6টার সময় পুলিশ গেছে ওখান থেকে, যাওয়ার পরে পুলিশ যাওয়ার পরে ও বার হয়েছে যে সব বড়োর মানুষ হরি হরি গেছে নাকি, কেউ সামনে আইবে না। এখন তার পরিবারের কেউ আসেনি? সারা পরিবারও তার হাজবেন্ডও আইসেন না, তার বউর বা হরি কোনো কেউ আইসেন না। লাগাগর থেকে চাচাগর 2জন আইসেন, তারা লগে আছেন। এখন আমরা লগে আইসেন না, পরে আইসেন। এখন আপনার দাবি কি? আমরা দাবি হইল কি আমরা সঠিক বিচার চাই। আমি আপনারা সবার কাছে দাবি করি আর আমি সঠিক বিচার চাই। আচ্ছা, ওই স্বামীর পক্ষ দাবি এটা কি আপনার এর সাথে একমত? প্রথমে কইছেন ফাইনাল হাজবেন্ড খেলা দেখাতেছিল, খেলা দেখাতে আইয়া পাইছিলাম যে মারা গেছে ডাকিয়া। তারপরে যখন তার বাড়িতে আমরা গেছি, গিয়ে যাওয়ার পরে ওখানে কইছেন যে হে খান্দাত গরো আসলো গুমো তাইরে তারে তৈরি মারা গেছে। হে গুমটাকে উঠিয়া চাইছে, বিছনা চাওয়া বাদে দেখছে যে খাসাত নাই, ছেলে দেখে আসলা দাঁড়া। এমন ভাবে লাগছে যে আমি নিজে উবাইতে পারবো, আমার হাইটে আমার বলে আমি নিজে উবাইতে পারবো, ওখানে মারার কোনো কথা না। আর কিছু চিহ্ন তো পাইছি, আমরা সন্দেহ লাগে। রাখার বাদে জেলা ফার্স্ট দিয়ে এই মাসে হত্যা দিয়া যে টাইট দেন, এইভাবে আমি দেখছি না যে অন্য যে চাই লাগাইলে যে যার যেহেতু শক্তি আছে তখন টাইট দিয়া ওভাবে দেখছি। তারা যে মারবে আগে কোনো ঝগড়াঝাটি হয়েছিল? ঝগড়াঝাটি করছেন না, আমার বোনের হাজবেন্ড বিদেশ যাওয়ার আগে থানার সবিক আছেন, তারা আইরা যাইরা দাওয়াত খাইরা রিও করা রইরা কোনো কিছু রিও দেখছি না। মনে করো ফ্লাগি মারা গেছে, ফার্স্ট মারা গেলে আমরা তো জানি মনে করো পুলিশ না হওয়া পর্যন্ত লাশ মনে করো দড়ি থাকিয়ে কেউ লামায় না। তারা এই লাশটা মনে করো লামাইছে খাটিয়া, দড়ি খাটিয়া, তারা দড়ি উড়ি তা লুকাই লিছে, দাদু লুকাই লিছে। আমরা কোনো চিন বর্ণ পাইছি না যে কিভাবে মারা গেছে। যখন পুলিশে গিয়া তদন্ত করছে তখন যে লাশটা মনে করো দড়িও বার করছে, কোন গেছাত লাগিয়া মারা গেছে ইচ্ছা বার করছে, বার করিয়াও তানাত মনে করো লইয়া আইছেন লাশ। আমরা মাত্র তানাত মনে করো লইয়া। আপনার বাড়ি কোন জায়গা? আমরা বাড়ি পড়ছে সার খাইসা চান্স। আচ্ছা, বিয়া দিছেন কোন জায়গা? বিয়া দিছি মনে ওরা বিরসির আখা কইলান পড়ছে। আখা কইলান কার লগে বিয়া দিছিল? বিয়া দিছি নুমান, মনে করো আমার দামদন নাম হইল গিয়া নুমান। আর রিয়ার নাম, আমার বিয়ার নাম কিতা নাম মুখে দি ফরিদুদ্দিন। ছেলে